আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কৃষি উদ্যোক্তা 2.0 থেকে। আপনারা জানেন আমি আমাদের এলাকাতে একটি নতুন ফসল আবাদ করতে চাচ্ছি। সেটা হলো ফিলিপাইন কালো আখ। তো এর আগে আপনাদের দেখাইছি যে ফিলিপাইন আখ থেকে কেমন করে চারা তৈরি করতে হয়। তো এবার আপনাদের দেখাবো আখের চারা জমিতে রোপণ করার পদ্ধতি। তো জমিতে রোপণ করতে হলে আপনার যেটা প্রয়োজন সেটা হলো সঠিক সময় নির্বাচন করা। তো আমার মতে সেপ্টেম্বর-অক্টোবর মাসে রোপণ করাই সঠিক সময়। কারণ ফিলিপাইন আখগুলো পরিপক্ক হতে হলে 10 মাস সময় লাগে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে রোপণ করলে দেখা যাচ্ছে আগস্ট মাসে এগুলা বাজারজাত করতে পারবেন। আগস্ট মাসের দিকে গরমকাল থাকে আর কি, তখন আখগুলোর চাহিদা বাড়ে। তো যাই হোক, আমরা এখন জমি প্রস্তুত করব। জমি প্রস্তুত করতে হলে আমার প্রথমত প্রয়োজন জমিতে 4টা চাষ দিব। তো 1 বিঘা জমিতে 4টা চাষ দেওয়ার সময় 3 চাষের সময় আমরা দেব হলো এমওপি সার 20 কেজি এবং টিএসপি সার 40 কেজি দিতে হবে। এর সাথে পরিমাণ মতো জৈব সার দিতে হবে। তো আমাদের মোটামুটি জমি প্রস্তুত করা শেষ। তো এবার যে চারাগুলো রোপণ করব সেই চারাগুলো প্রস্তুত করব আমরা। তো চারাগুলো প্রস্তুত করতে হলে আমাদের ছত্রাকনাশক দিয়ে এগুলো শোধন করে নিতে হবে। ছত্রাকনাশক পানিতে মিশিয়ে 10 থেকে 12 মিনিট আখের কাটিংগুলো ঠিক এমন করে চুবিয়ে রাখতে হবে। যদি ছত্রাকনাশক না দেওয়া হয় তাহলে প্রায় 50% চারা জমিতে রোপণের পর আখের চারাগুলো পচে যেতে পারে। আমি যখন প্রথমবার ফিলিপাইন আখের চারা রোপণ করি তখন ছত্রাকনাশক দিয়ে শোধন না করার কারণে 50% চারা নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনার ছত্রাকনাশক দিয়ে অবশ্যই শোধন করে নিতে হবে। তো এবার আমি আখের চারাগুলো রোপণ করার পদ্ধতিটা বুঝিয়ে দেব। তো এই আখ থেকে এই আখ আমরা নিয়েছি 2 ফিট এবং এই সারি থেকে এই সারি 4 ফিট। এই 4 ফিটের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ সাথী ফসল হিসাবে। তো এই যে আমার এই আখ থেকে এই আখের এই পেঁয়াজের সারি 1 ফিট এবং এই পেঁয়াজ থেকে এই আখের সারি 1 ফিট আর মাঝখানের 2 ফিট আপনার পেঁয়াজ দিয়েছি। সাথী ফসল হিসাবে পেঁয়াজ দিয়েছি কারণ আমার আখের সারি থেকে সারি 4 ফিট 2 ফিট পেঁয়াজ দিয়েছি। দেখা যাচ্ছে আখগুলো বড় হতে